গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি বুঝতে পারছো তোমরা আমি এখন কোথায় আছি। কালকে মিনি ব্লগটা দেখে আবার অনেকে হয়তো দেখোনি, যাই হোক যারা দেখোনি তারা গিয়ে একবার মিনি ব্লগটা আগে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আমি এখন আছি চেন্নাই। আর চেন্নাই কেন আছি সেটা আমি পরে বলবো। আমি আমার একটা কাজে এসেছি, পার্সোনাল কাজে, যদি হয় তাহলে আমি তোমাদের সবাইকে শেয়ার করব। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। দেন আমি ভাই আর মা একটু বেরিয়ে পড়লাম দুপুরবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে বিচে, যেহেতু আমার বিচ খুবই ভালো লাগে। তো বেরিয়ে পড়লাম বিচে। এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, আমার খুব দারুণ লাগে সমুদ্র পার। তো আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়লাম, খুব ভুল করলাম, অনেকটাই রৌদ্র, অনেক রৌদ্র। ভাইকে বলেছিলাম বিকেলবেলায় বেরোবো, বাট ও শোনেনি। আর এই যে এই দেখো আমার ভাই, মানে কি বলবো, আর ক্যামেরা দেখলে পোজ দেওয়া স্টার্ট করে দেয়। যাই হোক, ভাই না, আমিও সেম। তো এই দেখো, মানে খুব ভালো লাগে আমার সমুদ্র পার আসলে, মনটা ভালো হয়ে যায়। তো তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা কথা বলছি তোমাদেরকে, প্লিজ, আমি জানি যে আমার অনেক প্রবলেম হবে, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম ভয়েস ওভারে ব্লগ করা, আর আগে করিনি। আর কালকে আমি মিনি ব্লগ একটা ছেড়েছিলাম, আমি জানি আমার অনেক প্রবলেম হবে। আমার যা যা প্রবলেম প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব যে আমি ঠিক করার। এরকম ভেবো না যে আমার খারাপ লাগবে বা নেগেটিভ কমেন্ট আমি নিতে পারবো না, এরকম কিছু না। আমার খুব ভালো লাগবে আমার ভুলগুলো শুধরে দিলে, প্লিজ তোমরা আমাকে বলবে, আমার খুব ভালো লাগবে, আমি নেক্সট টাইম থেকে শুধরানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, দারুণ। আর আমি নিয়ে নিলাম কাঁকড়া, আর এইটুকুনি দিয়ে নিয়ে নিল 100 টাকা। যাই হোক, আর একটু খেলাম দিলাম। দেন সন্ধ্যের টাইমে দারুণ ভিউ আসছিল, দারুণ লাগছিল, হাওয়া দারুণ ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর সবটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা বড় এরিয়া, কি কি বসেছে দোকান, কি কি পাওয়া যায় সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। আর আমার মা বলছিল যে আমার পা ব্যথা করছে, আমি দেখবো না, বসে পড়বো এক জায়গায়, যেহেতু মানে একটা তো অচেনা জায়গা না। এবার আমি মাকে রেখে আমি আর ভাই কোথায় ঘুরবো, এবার যদি হারিয়ে যায়। যাই হোক, জোকসে পার্ট। তো আমরা একটা দোকানে বেরিয়ে পড়লাম, দেখলাম গিয়ে এখানে অনেকগুলো শাক পাওয়া যায়। দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের, খুব দারুণ দারুণ। সমুদ্রে পারে তো খুব দারুণ অরিজিনাল, এখানে খুব কম দামে পাওয়া যায় সব কিছু। মানে আদার্স সাইডের দোকান ফোগানে বা যেখানে তুমি কেনো না কেন অনেক দাম নেবে, আর এখানে খুব কমে পাওয়া যায়, তুমি একটু বার্গেনিং করতে হবে। তো আমরা নিয়ে নিলাম কিছু জিনিস এখান থেকে। দেন এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আমরা। তারপর আরও কয়েকটা দোকান দেখলাম, এই যে দেখতে পাচ্ছ এগুলো আমরা দেখছিলাম। মানে খুব দাম বলবে, তোমাদেরকে বার্গেনিং করতে হবে, কারণ মানে বুঝতে পারছো, মানে একটা জায়গায় কিনতে গেলে অনেক দাম বলবে। আর এই যে ঝিনুকটা কি সুন্দর লাগছিল, খুব দারুণ লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই ঝিনুকটায় লেখা আছে বেস্ট অফ লাক। এখানে প্রায় অনেকগুলো ঝিনুক শাখার মধ্যে খুব সুন্দর সুন্দর লেখা, এই যে বেস্ট ফ্রেন্ড, অনেক কিছু লেখা, দারুণ দারুণ লেখা। এইবার দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে সব দোকান দেখছিলাম, হাঁটতে হাঁটতে। এবার এই যে আমার ভাই, মানে কি বলবো, আমি বলছিলাম আর যাবো না যাবো না, ও মানে কি বলবো, ও সব দেখবে। এবার ও হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছে, আমার আর এনার্জি নিয়ে আস্তে আস্তে হাঁটছি। আবার দেখো এই যে আমার মাছ দেখিয়ে দিলাম।
আর এই যে আমার ভাই দেখছিল, জানি না ও কার জন্য কিনবে, বারবার বলছিল এগুলো কিনবে এগুলো কিনবে। ও অনেকগুলো কিনলো, কাকে দেবে ও জানে, ভগবান জানে। যাই হোক, আমিও দেখছিলাম কয়েকটা খুব ভালো ভালো কালেকশন। আমি এই যে দেখাচ্ছি এখন বজরংবলী, মানে আমি জানি না, অনেকে মানে হয়তো বজরংবলীকে মানে মানে কি বলতো, অনেকে যেমন ঠাকুর গোপালকে ছেলে মানে, ভাই মানে, আর আমি বজরংবলীকে ভাই মানি। আমি জানি এটা শুনে অনেকে হাসবে, কিন্তু গোপালকে যেহেতু অনেকে ভাই মানতে পারে, ছেলে মানতে পারে, তাহলে বজরংবলীকে কেন আমি দাদা মানতে পারবো না? তো এটা বললে অনেকেই হাসে। তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে রুমে থাকি ওই রুমে আমি বজরংবলীর মূর্তি রেখেছি। ওটা হচ্ছে 5 মূর্তি হনুমান। এবার অনেকে আমাকে বলে যে 5 মূর্তি হনুমানটা না রাখা ভালো। এবার কেন না রাখা ভালো? এবার এটা তো একটা ভগবান না, এই যে টিক দিচ্ছে। যাই হোক, তো আমি ভগবানকে মানে বজরংবলীকে খুব মানি, আর আমি দাদা হিসেবেই মানি। এবার আমি জানি ওটা শুনে অনেকেই হাসবে, বাট হাসলেও শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ আয়নাগুলো, খুব দারুণ লাগে আমার এই আয়নাগুলো, খুব সুন্দর। এগুলো আমি দীঘাতেও দেখেছিলাম, খুব দারুণ এই আয়নাগুলো, খুব সুন্দর লাগে। আর এই যে সমুদ্র পাড় থেকে এখন হেঁটে এসে হাঁপিয়ে গেলাম, তো এখানে বসে পড়লাম। প্রচণ্ড দূরে হেঁটে যেতে হয়, মানে সমুদ্রটা এখান থেকে হাঁপিয়ে গেলাম, এখন এসে এখানে রেস্ট করছি আমরা। সো ব্লগটা কেমন লাগলো, আর ফার্স্ট টাইম ভয়েস ওভার দিলাম, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আর কি এখানে ভুল আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব ভালো করার। সো চলো, সবাইকে টাটা, ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।